পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় জলে বাতি, উপর তলায় বাতি জ্বলে, নিজ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুনিয়ার কেউ আমার আপন না, দুনিয়ার কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না। আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান আপন মা বাবা পর্যন্ত স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ সামনে আসতে চায় না, স্বার্থ ছাড়া কেউ বুঝে না, কেউ দেখে না, কেউ ধরে না রে বাবা। স্বার্থের এই দুনিয়ায় নবী আপনি আমারে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আল্লাহ আমারে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আল্লাহ বলেও গোলাম আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, আমি আল্লাহ তোরে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি আল্লাহর একটা স্বার্থ, গোলামরে যদি আমি আল্লাহরে কাজ বা ইবাদত করো, আমি আল্লাহরে যদি মানো, আমি আল্লাহর হুকুম যদি পরিপূর্ণ আদায় করো, আমি আল্লাহ এতটুকুই স্বার্থ তোর কাছে রাখলাম। আমি আল্লাহর স্বার্থের মধ্যে ও গোলাম আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর কোনো লসও নাই। তোরে যদি আমি জাহান্নামে দেই আমার কোনো লাভ নাই, তোরে যদি আমি জান্নাতে দেই আমার কোনো লস নাই। তুই যদি আমল করো তুমি জান্নাতে ঢুকে যাইবা, তুমি যদি আমল না করো তুমি জাহান্নামে ঢুকে যাইবা। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত ঈমান আনার পরে নেক কাজ করবে, নবী গো জানায় দেন এদেরকে বলে দেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্তেকালের পরে এরা অনন্তকাল জান্নাতের মেহমান হয়ে যাবে। এমন জান্নাতের মেহমান হবে যা দুনিয়ার মধ্যে কল্পনাও করতে পারে নাই। একটা জিনিস চাইবে, চাওয়া মাত্রই মুখের কাছে চলে আসবে। একটা জিনিস ধরতে চাইবে, ধরা মাত্রই হাতের কাছে চলে আসবে। আল্লাহর এমন একটা সিস্টেম করিয়া দিবেন, আল্লাহ কয় বান্দা তুই যদি আমি আল্লাহর ইবাদত করো, তার বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানায় দিব। আর তুই যদি ইবাদত না করো আমি আল্লাহ জাহান্নামে পুরাইব। জাহান্নামে পুরাইলে আমি আল্লাহর কোনো লাভ নাই, জাহান্নামে না জ্বালাইলেও আমি আল্লাহর কোনো লাভ নাই, লস নাই। ও গোলাম লাভ তোর, লস তোর, সব কিছুই তোর। আমি আল্লাহ জানায় দিলাম রে গোলাম, দুনিয়ার মধ্যে পরিপূর্ণভাবে আমি আল্লাহর ইবাদত করে আসো। নবী জানায় দেন আপনার যেই উম্মতগুলা আপনি নবীর অনুসরণ করিয়া আমি আল্লাহরে ভালোবাসিয়া আমি আল্লাহর বিধান মানিয়া হাসরের ময়দানে আসতে পারবে, অনন্তকাল এরা জান্নাতে ঢুকে যাবে, আর কোনো দিন বাহির হবে না। অনন্তকাল এরা জান্নাতে ঢুকে যাবে, আর কোনো দিন বাহির হবে না। এদেরকে জানায়া দেন সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিবেন। কিন্তু আমি আপনি যদি আমলের লাইনে না আগাই, আল্লাহ যদি আমাকে জান্নাত না দেয়, আল্লাহর কোনো লস নাই, লাভ নাই। লস আমার, লাভ আমার, আমারটা আমাকে বুঝতে হবে।